ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল মৃত্যুকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল ধোঁয়াশা, কিন্তু এবার সেই রহস্য আরো গভীর হলো। সিঙ্গাপুর কনসার্টে যোগ দিতে গিয়ে 19 সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু হয়, যা প্রথমে স্বাভাবিক বলে মনে করা হয়েছিল, কিন্তু সেটি এখন নতুন মোড় নিয়েছে। বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে জুবিনের চাচাতো ভাই আসাম পুলিশের আধিকারিক সন্দীপন গড়কে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসাম পুলিশের এসআইটি প্রধান ও স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা জানান, সন্দীপন গড় ছাড়া আরো 4 জনকে এই মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রত্যেকেই গায়কের শেষ সফরে সঙ্গে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন কনসার্টের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহগায়ক অমৃত প্রভা মহন্ত। তদন্তকারীদের সন্দেহ কোনো এক ষড়যন্ত্রের কারণেই এই অপঘাত। বিশেষ করে ইয়টের ভেতরে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও অনুরাগীরা। এদিকে সঙ্গীত পরিচালক ও গায়ক রবিন তদন্তকারী দলের হাতে তুলে দিয়েছেন এক বড় প্রমাণ, যা বদলে দিতে পারে গোটা মামলার মোড়। এ বিষয়ে রবিন গণমাধ্যমকে বলেন, আজ এসআইটির সঙ্গে দেখা করে তাদের হাতে বেশ কিছু তথ্য তুলে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে এসব তথ্য আমি জোগাড় করেছি। এই তথ্য তদন্তকারী দলের কাজে লাগবে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, ইতোমধ্যেই স্ত্রী গরিমা তার প্রয়াত স্বামীর দ্বিতীয় ধাপের ময়নাতদন্তের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছেন। যদিও রাজ্য সরকার জানিয়েছে এই রিপোর্ট এখন প্রকাশ করা সম্ভব নয়, কারণ তদন্ত প্রক্রিয়া চলছে। তবু তদন্ত এগিয়ে নিয়ে যেতে এসআইটি একাধিক সমন জারি করেছে। এদিকে সিঙ্গাপুরের ইয়টে উপস্থিত আসাম অ্যাসোসিয়েশনের 11 সদস্যের মধ্যে 8 জনকে তলব করা হয়েছে ইতোমধ্যেই। গত সোমবার নির্ধারিত সময়সীমা শেষ হলেও কেউ রিপোর্ট করেননি বলে জানা যায়। বিনোদন ডেস্ক, কালবেলা।